তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীরিতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহণন্তি ये ভুরিদা জনাঃ। তোমার কথামৃত তাপদগ্ধ জনগণের জীবনস্বরূপ মুনিগণ কর্তৃক কীর্তিত পাপ সমূহের বিনাশক, শ্রবণ মাত্রই মঙ্গলপ্রদ ও সকল সম্পদের আকর। আমরা আগের দিন 402 পৃষ্ঠায় পড়েছি। ঠাকুর কি সুন্দর ব্যাখ্যা করছেন যে জীব প্রথমে অজ্ঞান হয়ে থাকে, তারপর তখন ঈশ্বর বোধ নাই, নানা জিনিস বোধ, অনেক জিনিস বোধ। যখন জ্ঞান হয় তখন তার বোধ হয় যে ঈশ্বর সর্বভূতে আছেন, জ্ঞান হওয়ার পরে। তারপর বলছেন কিভাবে হয় না, পায়ে কাঁটা ফুটেছে আর একটা কাঁটা জোগাড় করে ওই কাঁটাটি তুলে ফেলে দেওয়া, অর্থাৎ জ্ঞান কাঁটা দ্বারা অজ্ঞান কাঁটা তুলে ফেলে দেওয়া। ঠাকুর বলছেন যে তখন তিনি দেখতে পান যে সমস্ত কিছুর মধ্যেই তিনি আছেন। বলছেন জ্ঞান কাঁটা অজ্ঞান কাঁটা ঈশ্বরের সঙ্গে নিশিদিন জ্ঞান কাঁটা আর অজ্ঞান কাঁটা দুটোই তখন ফেলে দেয়। যখন জ্ঞান কাঁটা দ্বারা অজ্ঞান কাঁটা তোলা হয়ে গেল, তখন তারপরে আর দুটো কাঁটাই কাজে লাগে না, তখন বোধে বোধ হয়ে যায়। তখন নিশিদিন ভগবানের সঙ্গে থাকে, আলাপ, তার সঙ্গে আলাপ করে। শুধু দর্শন নয়, তাতে একদম বোধে বোধ হয়ে থাকা। ঠাকুর বলছেন দুধের কথা কেবল শুনেছে যে সে অজ্ঞান, যে দেখেছে তার জ্ঞান হয়েছে, আর যে দুধ খেয়ে হৃষ্টপুষ্ট হয়েছে তার বিজ্ঞান হয়েছে। বিজ্ঞানের অবস্থা বর্ণনা করতে যে ঠাকুর বলছেন যে যে ঈশ্বরকে সর্বদা দর্শন করছে, তার সঙ্গে কথা বলছে, তাকে বিজ্ঞানী বলছেন। আর বিজ্ঞানীর স্বভাবের বর্ণনা করতে যে বলছেন তিনি কখনো জড়বৎ, কখনো পিশাচবৎ, কখনো বালকবৎ, কখনো উন্মাদবৎ। বলছেন যখন সমাধিস্থ হয়ে বাহ্যশূন্য হন তখন জড়বৎ, একদম বাইরের কোনো জ্ঞান নেই। আর ব্রহ্মময় দেখেন সমস্ত কিছুই, সূচি অসুচি বোধ নাই। কুকুরে খেয়ে যে এঁটো পাতা খাচ্ছে, সে কুকুরের কানটা একাতে ধরে রেখে সেখান থেকেই খাবার খেয়ে নিচ্ছে, কুকুররা কিছু বলছে না তার জন্য। এটা হচ্ছে পিশাচবৎ, সূচি অসুচি বোধ একবারে চলে গেছে। তারপর বলছেন উন্মাদবৎ, যে তার এই রকম সকম দেখে যখন লোকে পাগল মনে করে, মানে পাগলের মতো ব্যবহার করতে থাকেন, তখন সেটা উন্মাদবৎ। আর বালকবৎ, লজ্জা ঘৃণা বোধ নাই, মনের মধ্যে কোনো সংকোচ নাই, সেটা হচ্ছে বালকবৎ। বলছেন যিনি ঈশ্বর দর্শন করেছেন তার আমিটা নামমাত্র থাকে, সেই আমির দ্বারা কোনো অন্যায় কাজ হয় না। নারিকেলের বেল্ল খসে গেলে শুধু দাগটা রয়ে যায়। ঠাকুর অন্য জায়গায় বলেছেন যে দড়ি পুড়ে গেলে যেমন পুড়ে যাওয়ার অংশটা, ছাইটা পড়ে থাকে, শুধু ফুঁ দিলেই ছাইটা উড়ে যায়, সেই রকম। বলছেন আমি কেশব সেনকে বলেছিলাম আমি ত্যাগ করো, আমি কর্তা, আমি লোককে শিক্ষা দিচ্ছি, সেইটা ত্যাগ করতে বলছেন। বজ্জাত আমিকে ত্যাগ করতে বলছেন। ঈশ্বরের দাস আমি, ঈশ্বরের ভক্ত আমি, সেই আমিকে রাখতে বলছেন।
তারপরে বলছেন যে হাত ভাঙার দরুন মানুষের ভিতর ঈশ্বরের বেশি প্রকাশ, এটা দেখিয়ে দিচ্ছে আমাকে। যেন বলছে আমি মানুষের ভিতর রয়েছি, তুমি মানুষ নিয়ে আনন্দ করো। তিনি শুদ্ধ ভক্তের ভিতর বেশি প্রকাশ, তাই নরেন্দ্র, রাখাল এদের জন্য এত ব্যাকুল হই। এমন আছে যে শালগ্রাম হতেও বড় মানুষ, নর নারায়ণ। বলছেন প্রতিমাতে তাঁর আবির্ভাব হয়, আর মানুষে হবে না। নরলীলা করার জন্য মানুষের ভিতর তিনি অবতীর্ণ হন, যেমন রামচন্দ্র, শ্রীকৃষ্ণ, শ্রী চৈতন্য। অবতারকে চিন্তা করলেই তাঁকে চিন্তা করা হয়। তাদের মধ্যে আছেন শ্রী রামকৃষ্ণ। তিনি নিজে সেটা তো আর বলবেন না, কিন্তু ঠাড়ে ঠাড়ে বহুবার বুঝিয়ে দিয়েছেন। ঋষিদের ধর্ম সনাতন ধর্ম, অনন্তকাল আছে ও থাকবে। এই সনাতন ধর্মের ভিতর নিরাকার, সাকার সব রকম পূজা আছে, জ্ঞানপদ, ভক্তিপদ সব আছে। অন্যান্য যেসব ধর্ম, আধুনিক ধর্ম কিছুদিন থাকবে আবার যাবে, ঠাকুর বলে দিয়েছেন। আজকে আমরা পড়ব অষ্টাদশ পরিচ্ছেদ, ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে রাখাল, রাম নিত্য, অধর মাস্টার মহিমা প্রভৃতি ভক্ত সঙ্গে। শ্রীরামকৃষ্ণ অসুখে অধৈর্য কেন? বিজ্ঞানীর অবস্থা কি বলছেন দেখি। বলছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ মধ্যাহ্নে সেবার পর রাখাল, রাম প্রভৃতি ভক্ত সঙ্গে বসিয়া আছেন। শরীর সম্পূর্ণ সুস্থ নহে, এখনও হাতে বাড় বাঁধা। আজ রবিবার 11ই চৈত্র 1290, কৃষ্ণা একাদশী 23শে মার্চ 1884। নিজের অসুখ, কিন্তু ঠাকুর আনন্দের হাট বসাইয়াছেন। দলে দলে ভক্ত আসিতেছেন। সর্বদাই ঈশ্বর কথা প্রসঙ্গে আনন্দ, কখনো কীর্তনানন্দ, কখনো বা ঠাকুর সমাধিস্থ হইয়া ব্রহ্মানন্দ ভোগ করিতেছেন। ভক্তেরা অবাক হইয়া দেখে ঠাকুর কথা বলিতেছেন। রাম আর মিত্রের কন্যার সঙ্গে নরেন্দ্রের সম্বন্ধ হচ্ছে, নরেন্দ্রের সম্বন্ধ হচ্ছে, অনেক টাকা দেবে বলেছে নরেন্দ্রের বিবাহ। ঠাকুর সহাস্যে বলছেন ওই রকম একটা দলপতি হয়ে যেতে পারে। ও যেদিকে যাবে সেই দিকেই একটা কিছু বড় হয়ে দাঁড়াবে। ঠাকুর নরেন্দ্রের কথা আর বেশি তুলিতে দিলেন না। ওই যে বিবাহ এসেছে, ঠাকুরের পছন্দের টপিক নয়, আলোচনার বিষয় ওটা, ঠাকুর ঠিক পছন্দ করবেন না। রামের প্রতি, আচ্ছা অসুখ হলে আমি এত অধৈর্য হই কেন? একবার একে জিজ্ঞাসা করি কিসে ভালো হবে, একবার ওকে জিজ্ঞাসা করি। কি জানো, হয় সকলকেই বিশ্বাস করতে হয়, নয় কারুকে নয়। তিনি ডাক্তার, কবিরাজ হয়েছেন, তাই সকল চিকিৎসককে বিশ্বাস করতে হয়। মানুষ মনে করলে বিশ্বাস হয় না। তারা যদি মানুষ মনে হয় তাহলে বিশ্বাস আসবে না, তারা যদি ভগবান মনে হয় তাহলে সবাইকে বিশ্বাস আসবে। শম্ভুর ঘোর বিকার, সর্বাধিকারী দেখে বলে ওষুধের গরম। হলধারী হাত দেখালে, ডাক্তার বললে চোখ দেখি, ও পিলে হয়েছে। হলধারী বললে পিলে টিলে কোথাও কিছু নাই। মধু ডাক্তারের ঔষধটি বেশ। রাম বলছেন ঔষধে উপকার হয় না, তবে প্রকৃতিকে অনেকটা সাহায্য করে। ঠাকুর বলছেন ঔষধে উপকার না হলে আফিমে বাজ্যে বন্ধ হয় কেন? কেশব সেনের কথা সুলভ সমাচারে ঠাকুরের বিষয় ছাপানো। রাম কেশবের শরীর ত্যাগের কথা বলিতেছেন। রাম বলছেন আপনি তো ঠিক বলেছিলেন, ভালো গোলাপের অর্থাৎ বসরাই গোলাপের গাছ হলে মালি গোড়া শুদ্ধ খুলে দেয়, শিশির পেলে আরও তেজে গাছ হবে। সিদ্ধ বচন তো ফলেছে। ঠাকুর বলছেন কে জানে বাপু, অত হিসেব করি নাই, তোমরাই বলছো।
রাম বলছেন ওরা আপনার বিষয় সুলভ সমাচারে ছাপিয়ে দিয়েছিল। ঠাকুর বলছেন ছাপিয়ে দেওয়া এ কি, এখন ছাপানো কেন? আমি খাই দাই থাকি, আর কিছু জানি না। কেশব সেনকে আমি বললাম কেন ছাপালে? তা বললে তোমার কাছে লোক আসবে বলে। লোকশিক্ষা ঈশ্বরের শক্তি দ্বারা হনুমান সিংয়ের কুস্তি দর্শন। রাম প্রভৃতির প্রতি ঠাকুর বলছেন মানুষের শক্তি দ্বারা লোকশিক্ষা হয় না। ঈশ্বরের শক্তি না হলে অবিদ্যা জয় করা যায় না। দুজনে কুস্তি লড়েছিল, ঠাকুর গল্প বলছেন। হনুমান সিং আর একজন পাঞ্জাবি মুসলমান। মুসলমানটি খুব হৃষ্টপুষ্ট। কুস্তির দিনে আর আগের 15 দিন ধরে মাংস ঘি খুব করে খেলে। সবাই ভাবলে ওই জিতবে। হনুমান সিং গায়ে ময়লা কাপড়, কদিন ধরে কম কম খেলে আর মহাবীরের নাম জপতে লাগলো। যেদিন কুস্তি হলো সেদিন একেবারে উপবাস। সকলে ভাবলে এ নিশ্চয়ই হারবে, কিন্তু সেই জিতলো। যে 15 দিন ধরে খেলে সেই হারলো। ছাপাছাপি করলে কি হবে? যে লোকশিক্ষা দেবে তার শক্তি ঈশ্বরের কাছ থেকে আসবে, আর ত্যাগী না হলে লোকশিক্ষা হয় না। আমি মূর্খোত্তম। সকলের হাস্য। একজন ভক্ত, তাহলে আপনার মুখ থেকে বেদ বেদান্ত তাছাড়া কত কি বেরোয় কেন? ঠাকুর সহাস্যে বলছেন কিন্তু ছেলেবেলায় লাহাদের ওখানে আটারকামার পুকুরে সাধুরা যা পড়তো বুঝতে পারতাম, তবে একটু একটু ফাঁক যায়। যেন পণ্ডিত এসে যদি সংস্কৃত কথা কয় তো বুঝতে পারি, কিন্তু নিজে সংস্কৃত কথা কইতে পারি না। কত সুন্দর। পাণ্ডিত্য কি জীবনের উদ্দেশ্য? মূর্খ ঈশ্বরের কৃপা। তাকে লাভ করাই জীবনের উদ্দেশ্য। লক্ষ্য বিদবার সময় অর্জুন বললেন আমি আর কিছুই দেখতে পাচ্ছি না, কেবল পাখির চক্ষু দেখতে পাচ্ছি। রাজাদেরও দেখতে পাচ্ছি না, গাছ দেখতে পাচ্ছি না, পাখি পর্যন্ত দেখতে পাচ্ছি না। তাকে লাভ হলেই হলো। সংস্কৃত নাই জানলাম, তার কৃপা পণ্ডিত মূর্খ সকল ছেলেরই উপর। যে তাকে পাবার জন্য ব্যাকুল হয়, বলছেন তার কৃপা পণ্ডিত মূর্খ সকল ছেলেরই উপর, যে তাকে পাবার জন্য ব্যাকুল হয়। বাপের সকলের উপর সমান স্নেহ। বাপের 5টি ছেলে, 2-1জন বাবা বলে ডাকতে পারে, কেউ বা বলে ডাকে, কেউ বা পা বলে ডাকে, সবটা উচ্চারণ করতে পারে না। যে বাবা বলে তার উপর কি বাপের বেশি ভালোবাসা হবে? যে পা বলে ডাকে তার চেয়ে? বাবা জানে এরা কচি ছেলে, বাবা ঠিক বলতে পারছে না। ঠাকুর শ্রীরামকৃষ্ণের নরলীলায় মন। বলছেন এই হাত ভাঙার পর একটা অবস্থা বদলে যাচ্ছে। নরলীলার দিকে মনটা বড় যাচ্ছে। তিনি মানুষ হয়ে খেলা করছেন। মাটির প্রতিমায় তার পুজো হয়, আর মানুষে হয় না। একজন সদাগর লঙ্কার কাছে জাহাজ ডুবে যাওয়াতে লঙ্কার কূলে ভেসে এসেছিল। বিভীষণের লোকরা বিভীষণের আজ্ঞায় লোকটিকে তাঁর কাছে লয়ে গেল। আহা, এটি আমার রামচন্দ্রের ন্যায় মূর্তি, সেই নররূপ, এই বলে বিভীষণ আনন্দে বিভোর হলেন। আর ওই লোকটিকে বসন ভূষণ পরিয়ে পূজার আরতি করতে লাগলেন। এই কথাটি আমি যখন প্রথম শুনি তখন আমার যে কি আনন্দ হয়েছিল বলা যায় না। ঠাকুর কি সুন্দর বলছেন। আজ এই পর্যন্ত। ওম নিরঞ্জনং নিত্যমানন্দরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।